এটা এই জন্য সাকসেসফুল যে আপনি যদি গত 20, 30, 40টা বছরের বাংলাদেশের লিডারদের ইভেন যে সফর দেখেন, তাহলে দেখবেন যে খুবই কম 2-3 জন হয়তোবা রিজিওনাল লিডারদের সাথে দেখা করেছেন তারা, বা 2-3 জন ইউএন জেনারেল ইউএনের যারা সিনিয়র অফিসিয়াল তাদের সাথে দেখা করেছেন ম্যাক্সিমাম। তো এবার যেটা হয়েছে যে প্রফেসর ইউনূস 23 তারিখে রাতে ওইখানে ছিলেন, আমরা অ্যারাইভ করলাম 24, 25, 26, 27 এই 4 দিনে ওনার একটা, আমি বলবো যে অসম্ভব একটা প্যাকড একটা শিডিউল ছিল। অ্যারাউন্ড 50 মিটিং ছিল, 50 মিটিংয়ের মধ্যে অ্যারাউন্ড 12টা হচ্ছে ওয়ার্ল্ডের টপ লিডারদের, যেমন ধরেন জো বাইডেন বা ইতালির প্রাইম মিনিস্টার বা ইউরোপিয়ান ইউনিয়নের প্রেসিডেন্ট বা ডাচ প্রাইম মিনিস্টার, চায়নার ফরেন মিনিস্টার, ইউএসের ফরেন সেক্রেটারি অফ স্টেট, আইএমএফের চিফ, ওয়ার্ল্ড ব্যাংকের চিফ, আইএলওর চিফ, ইউএন জেনারেল ইউএন সেক্রেটারি জেনারেল। আমি বলবো যে মানে এত, এবং যেটা হয়েছে যে উনি প্রতি স্টেপে স্টেপে উনি বের হচ্ছেন, দেখা যাচ্ছে যে একজন ওয়ার্ল্ড লিডার এসে ওনাকে হাগ করতেছেন, ওনাকে জড়িয়ে ধরছেন। হি ওয়াজ গিভেন এ রক স্টার রিসেপশন দেয়ার। সবাই তার সাথে দেখা করতে চেয়েছেন, এবং যেইগুলো মূল যে এসেন্স ছিল সেটা, এটা হিস্টোরিক হওয়ার জন্য সবচেয়ে সবাই বলেছেন এই গভর্নমেন্টের সাথে, এই গভর্নমেন্টকে তারা সাপোর্ট করেন এবং এর সাথে তারা এই ইন্টারিম গভর্নমেন্টের সাথে তারা কাজ করতে ইচ্ছুক, খুবই এনথুসিয়াস্টিক। এটা আমি বলবো যে মানে বাংলাদেশের জন্য খুবই একটা পজিটিভ একটা মাইলস্টোন ছিল। আমার মনে হয় যে আমরা যখন ফরেন অ্যাডভাইজার এটা নিয়ে কথা বলেন যে কার্টেন রেজার করেন, ওইখানে কিন্তু উনি বলেন নাই যে নরেন্দ্র মোদীর সাথে দেখা হবে। আপনার ওই প্রেস কনফারেন্সের কথা মনে আছে, যেদিন উনি যাওয়ার আগে একটি যে প্রেস কনফারেন্স, ওইখানে কি উনি বলেছেন যে নরেন্দ্র মোদীর সাথে দেখা হবে? না, তার আগে না, ওইটা তো ফর্মাল প্রেস। আপনি জানেন যখন একটা বড় ইউএনের মতো একটা জায়গায় বড় অ্যাসেম্বলি হয়, তখন যেটা হয় যে যেটা চপ অ্যান্ড চেঞ্জেস হতে থাকে। যখন লাস্ট মোমেন্টে যে আমরা জানি যে এই কয়টা মিটিং হচ্ছে, এই কয়টা মিটিং হচ্ছে না, তো সেই আলোকেই তো কার্টেন রেজারটা হয়। ফরেন অ্যাডভাইজার সেটা সেখানে তো বলেছেন। একটা জিনিস কি, জয়শঙ্করের সাথে কিন্তু ফরেন অ্যাডভাইজার মিটিং হয়েছে, উনি কালকে একটা প্রেস কনফারেন্স করবেন, আপনারা ওইখানে ওনাকে এই বিষয়ে জিজ্ঞেস করতে পারেন। এটা টোটালের বিষয় না, ওয়ার্ল্ড ব্যাংকেরটা আমরা অলরেডি একটা প্রেস রিলিজের মাধ্যমে জানিয়েছি, আপনারা দেখেছেন $3.5 বিলিয়ন। আমরা এছাড়া ধরেন রোহিঙ্গা বিষয়ে একটা বড় একটা কনফারেন্স হচ্ছিল, সেখানে প্রফেসর ইউনূস ছিলেন। সেখানে ইউএস জানিয়েছে যে রোহিঙ্গাদের জন্য তারা $199 মিলিয়ন দিবে। তারপরে ইউরোপিয়ান ইউনিয়নের যিনি প্রেসিডেন্ট, উনি বলেছেন যে বাংলাদেশের রিনিউয়েবল, মানে বাংলাদেশের যে এনার্জিতে যে গ্রিন ট্রানজিশনের জন্য, রিনিউয়েবল এনার্জির জন্য ওরা 400 মিলিয়ন ইউরো দিবেন। এছাড়া সবার মানে এআইডির চিফ বলেন বা এদিক দিয়ে অন্যান্য দেশের দেব, কিছু কিছু আইএমএফের চিফের সাথে কথা হয়েছে, উনি আশ্বাস দিয়েছেন যে উনি বাংলাদেশের সাথে আছেন, এবং উনি বলেছেন যে উনি এই যে আপনারা জানেন যে আইএমএফের একটা টিম বাংলাদেশে এখন সফর করছে। আইএমএফের এই সফরটা খুবই ইম্পর্টেন্ট। তারা এই সফর থেকে ফিরে যে আইএমএফের যে বোর্ড তাকে বলবে যে তার ফাইন্ডিংসটা কি, সেই আলোকে আইএমএফ আরও, ওরা তো একটা, আপনারা জানেন যে গত বছর জানুয়ারি বা গত বছর থেকে একটা $4.7 বিলিয়ন একটা সাপোর্ট প্রোগ্রাম অ্যানাউন্স করেছিল। সেইটার অ্যাডিশনাল আরও আমরা আশা করছি যে আরও অনেক আসবে, মেবি আপ টু $3 বিলিয়ন। সরি, ওয়ার্ল্ড লিডাররা একটা জিনিস বলেছেন যে তারা বাংলাদেশের যে রিফর্মটা হচ্ছে, যে রাষ্ট্র মেরামতের যে একটা বিশাল কাজ যে নেওয়া হয়েছে, তাকে তারা ফুল সমর্থন জানিয়েছেন। হ্যাঁ, এবং সে আলোকে 6টা কমিশনের ব্যাপারে যেই আপনি যেটা বলেন যে টেকনিক্যাল যে কাজ, এটা তো আসলে লিডার পর্যায়ে এটা আলোচনা হয় না। আপনি যখন ফুল সমর্থন দিলেন তখন হয় কি, একটা টেকনিক্যাল পর্যায়ে বা একটা ফরেন সেক্রেটারি লেভেলে এই আলাপগুলো হয়। এই আলাপগুলো তো একটু পরের বিষয়,
কিন্তু যেটা হয় যে আপনি ওয়ার্ল্ড লিডার বিষয়ে এই একটা ইতালির প্রাইম মিনিস্টারের সাথে যে আলাপটা হচ্ছে, তারপরে যেহেতু এটা যেটা ডিসিশন হয় সেটা অফিসিয়াল লেভেলে নামে, তখন অফিসিয়াল লেভেলে এই আলাপগুলো হয়। আর 6টা কমিশনের যেটা বললেন, হ্যাঁ কালকের থেকে এটা শুরু করার কথা, কিন্তু যেটা হয়েছে যে একটা ডিসিশন এসছে যে তার আগে এই বাংলাদেশের যে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে আমাদের উপদেষ্টা পরিষদ আর এক দফা আলোচনা করতে চাচ্ছেন, আলোচনা করে ওনারা এই এটা চূড়ান্ত করবেন। টেকনিক্যালি 6 জন কমিশনারে যখন নাম হয়ে গেছে, আমি বলতে পারি যে কমিশনের কাজ কিছুটা হলেও শুরু হয়েছে, কিন্তু যেটা হচ্ছে যে পুরো পলিটিক্যাল পার্টিরা তো এখানে একটা স্টেক হোল্ডার, তার সাথে একটু আলাপ হবে, হয়ে তাদের মতামতটা একটু চাওয়া হবে অনেক কিছুতে। আমি দ্বিতীয়টা ফার্স্টে বলি, আমার মানে যে ওয়ার্ল্ডের যারা টপ লিডার কেউ কিন্তু টাইম ফ্রেম জানতে চান নাই। তারা বাংলাদেশের জানেন যে যে কাজগুলো হবে ইট উইল টেক টাইম। একটা কমিশন হলো, অনেকগুলো কমিশন, এটা তো ধরেন একটা কনস্টিটিউশনাল কমিশন বা ইলেকশনের উপরে যেটা একটা ইলেকশন রিফর্মের উপর যেটা কমিশন, ইট উইল টেক টাইম। তারা এটা জানেন। তাদের যেটা ছিল যে তারা ফুল সমর্থন জানিয়েছেন। মানে টাইম ফ্রেমটা জানান, আসলে টাইমটা নির্ভর করবে হচ্ছে যে কমিশনগুলোর যে রিপোর্ট, তারপরে যে পলিটিক্যাল কনসালটেশন, তারপরে যেহেতু টাইমের বিষয়টা আসে যে ইলেকশনটা কবে হবে, আর এটা ওই আলাপে হয় নাই। আর আপনার প্রথম কোশ্চেনটা ছিল হচ্ছে সেনাপ্রধান যেটা বলেছেন, আমার মনে হয় যে আপনারা রয়টার রিপোর্টটা একটু ভালো মতো দেখেন। রয়টারের রিপোর্টটা ইংরেজিতে কে কে পড়েছেন? ইংরেজি রিপোর্টে রয়টারের কিন্তু পুরো কোট আনকোটের মধ্যে কিছু নাই, প্যারাফ্রেজ করে ওরা একটা দিয়েছে, এবং ওই ইয়েটা যদি আপনি দেখেন ওদের 6th প্যারা এটা আছে, 6th প্যারা ওদের রিপোর্টটা, ওইখানে লেখা ফলোয়িং দ্য রিফর্মস, তারপরে ওরা বলছে যে 18 মাস। হ্যাঁ, এখানে একটা ক্যাভিয়েট আছে। তো সেই জায়গাতে আমরা এখানে এটা 16 মাস না 18 মাস না 12 মাস না 6 মাস, এটা আসলে ডিসাইড করবে বাংলাদেশের জনগণ। ঠিক আছে, যে বাংলাদেশের জনগণ, এবং যেই কমিশনগুলো করা হলো এটা খুবই তো একটা বড় রাষ্ট্র মেরামতের একটা কাজ। এই কমিশনের রিপোর্ট নিয়ে পলিটিক্যাল কনসালটেশন, এবং এই কনসালটেশনের পরে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের সোসাইটি, বাংলাদেশের সমস্ত স্টেক হোল্ডার যখন ডিসাইড করবেন যে না আমরা এই বিষয়ে ঐক্যমত্যে পৌঁছেছি, তখন আপনি ইলেকশনের একটা ইয়া হবে। এটা কবে হবে? এটা কি 16 মাস পরে হবে, নাকি 12 মাস পরে হবে, না 8 মাস পরে? এটা আসলে এখনই নির্ধারিত করা যাচ্ছে না। আর আমার মনে হয় যে সেনাপ্রধান এখানে অপিনিয়ন দিয়েছিলেন। একজন উনি মনির ফার্স্টে কোশ্চেন করলেন তো না? হ্যাঁ, এই আলোচনাটা খুব কুইক হবে, এটুকু আমি বলতে পারি। আলোচনাটা হওয়ার পরেই দেখবেন যে কমিশনের কাজগুলো শুরু হচ্ছে। এটা আপনি উপদেষ্টা পরিষদের সাথে কথা বলে জানবেন, তারা তো ইনভাইট করছেন। উনি খুবই এক কথার মানুষ, উনি যেটা কথা বলেন সেটা উনি রাখেন। হ্যাঁ, আমি ওনাকে এই 50 দিন ওনার সাথে কাজ করছি, উনি খুব কথার বিষয়ে উনি খুবই এক কথার মানুষ, যেটা বলেন সেটাই উনি করেন, এবং আমি দেখেছি যে কনসিস্টেন্টলি সেই কথাটা উনি বলেন। হ্যাঁ, এটাই, এবং উনি রাষ্ট্র মেরামতের যে কাজটা, এটাকে উনি ভাবছেন যে এটা বাংলাদেশের জন্য, এটা হচ্ছে বাংলাদেশের নতুন জেনারেশন, নতুন বাংলাদেশের জন্য এটা একটা বিগেস্ট অপরচুনিটি, এবং এইটা একটা খুবই মহৎ একটা কাজ। এই মহৎ একটা কাজকে উনি একটা সঠিক জায়গায় নিয়ে যেতে চান। এনি আদার কোশ্চেন? নাম বলেন প্লিজ। হ্যাঁ, এটা পররাষ্ট্র মন্ত্রণালয় এটা নিয়ে ওনাদের সাথে ইয়ে হয়েছে। এটা খুব শর্ট একটা ট্রিপ, আপনারা পররাষ্ট্র মন্ত্রণালয় ওইটার ট্রিপের আগে আপনাদেরকে ব্রিফিং করবেন, আপনারা তখন ওনাদেরকে জিজ্ঞেস করবেন। থ্যাংক ইউ।